সামনে তো আমি হচ্ছে এসএসসি অ্যাকাউন্টিং, ইংলিশ, আইসিটি, ইকোনমিক্স, বাংলা, সিভিক্স, হিস্টোরি, ইসলামিক হিস্টোরি, এগুলো হচ্ছে এসএসসি ডিপার্টমেন্টের জন্য। এগুলো সহজ করে কৌশলে বোঝানো হবে ইনশাল্লাহ। এরপরে বিবি ডিপার্টমেন্টের হ্যাঁ সব কোর্স অথবা সব ইয়ারের জন্য প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। 5 to 10 অল সাবজেক্ট, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত অল সাবজেক্ট, ইভেন সায়েন্স, আর্টস, কমার্স। এডমিশন আফটার এসএসসি আর্টস অ্যান্ড কমার্স। এসএসসির পর যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য। তারপরে হচ্ছে ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশন, ক্যাডেট ভর্তি, ক্যাডেট স্কুলে ভর্তি প্রস্তুতি নিয়ে প্রোগ্রামগুলো হবে ইনশাল্লাহ। তো যা হোক, অনেক কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। অনেক দিন ধরে আস্তে 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 চেয়ে 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 আশা হলো কেবল। একটা গল্প আছে না, যে এক বিহারীর বাড়ি চুরি গেছে। তো ওই বিহারি পুলিশের কাছে আসছে, দারোগা সাহেবের কাছে। তো দারোগাকে বললো, সাপ আমার তো সব চুরি হয়ে গেল। তো দারোগা সাহেব জিজ্ঞেস করলো, কি হয়েছে? সাপ চোর ঢুকছে, জামা নিচ্ছে, কাপড় নিচ্ছে, নিয়ে একটা আওড়ায় বস্তা বাঁধছে। তবু আমি কিছু কহি না দারোগা বাবু, দেখি ছালা চোর কে আকারে। তারপর তারপর দারোগা বাবু জামা নিল, ঘটি নিল, বাটি নিল, নিয়ে একটা আওড়ায় বস্তায় বাঁধল। তবু আমি কিছু কহি না দারোগা বাবু, দেখি ছালা চোর কে আকারে। লিতে লিতে দারোগা বাবু সবই লইয়া গেল, শেষে দারোগা বাবু আমার বিবি কিবি লইয়া গেল। তবু আমি কিছু কহি না দারোগা বাবু, দেখি ছালা চোর কে আকারে। তো আমার অবস্থা তাই। অনেক পরে আসা হলো, দেখতে দেখতেই অনেক টাইম গেল। যা হোক, আমি আজকে প্রথম যেটা নিয়ে শুরু করব আর কি, যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে কোন মাস কত তারিখে শেষ হয়, এটা আমরা নিয়ে এটা কনফিউজিং থাকি। আনারুজ্জান নামে এক লোক আছে, খুবই মজার বিখ্যাত লোক। তো ওনার একটা গল্প কোথায় যেন পড়েছিলাম, যে উনি বলছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আনারুজ্জান সাহেব, আমাদের রোজা কবে শুরু হবে এবং কবে শেষ হবে? আরবি মাস তো আসলে 29 দিন বা 30 দিনও হয়, কিন্তু আমাদের ইংরেজি মাসগুলো 29-28 হয়, আবার 30-31ও হয়। তো উনি বলল যে এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই, আগামীকাল তো আগামীকালই, আর পরশু দিন তো পরশু দিনই হবে। যা হোক, এটা নিয়ে আসলে মানে একটা জাস্ট উনি টু বি ফান বলছে। তো এখন আমরা কিভাবে আসলে বুঝতে পারবো যে আসলে, বা কিভাবে মনে রাখতে পারবো যে আমাদের কোন মাসে কত তারিখ শেষ হবে, শেষ তারিখ কোন মাসের শেষ তারিখ কবে কখন? সেটা হলো একটা মানে এখানে যে কোনো জিনিস শেখার অনেক পদ্ধতি থাকতেই পারে। তো আমি দুইটা পদ্ধতি শেখাচ্ছি ইনশাল্লাহ। তো একটা পদ্ধতি হলো হাতের মধ্যে এই কৌশল দিয়ে আর কি। তো এটা হলো কি, দেখেন, এইটাকে বলা হয় গিট, আর এটা হলো ভাঁজ। মানে গিট মানে হলো যেটা দিয়ে কিল ঘুষি মেরে, তো এই দুটা গিরার মাঝে এইটা হলো ভাঁজ। তো এখন এই গিরাগুলোকে বলবো আমরা, গিরাগুলোকে আগে বলবো 31, আর ভাঁজগুলো হলো 30। গিরাগুলো কোন মাস আর ভাঁজগুলো কোন মাস? বাম পাশ দিয়ে ধরেন শুরু করলেন, এটা হলো গিরাগুলো জানুয়ারি, পরের খাসটা হলো ফেব্রুয়ারি, আবার পরের খাসটা হলো মার্চ। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। পরেরটার এই হাতে আবার এইখান থেকে শুরু হবে, গিরা থেকে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
কামিং টু দিস পয়েন্ট, তাহলে বলা হলো কি যে গিরা হলো 31, গিরা বা গিটগুলো হচ্ছে 31 আর ভাঁজ হলো 30। হ্যাঁ, তো এটাকে বলা যায় এভাবে, এখানে একটু লিখি যে গিট মানে 31, গিট মানে 31, ভাঁজ মানে গিট মানে 31, ভাঁজ মানে 30 বা কম মাসের মধ্যে ফেব্রুয়ারি ব্যতিক্রম। কেমন? তাহলে আমরা এভাবে ছন্দটা মনে রাখতে পারি যে গিট মানে 31, ভাঁজ মানে 30 বা কম মাসের মধ্যে ফেব্রুয়ারি ব্যতিক্রম। তাহলে তাহলে আমাদের এই ফেব্রুয়ারি ব্যতিক্রম, তো ফেব্রুয়ারি নিয়ে কথা আছে, ফেব্রুয়ারি নিয়ে অঙ্ক আছে, তো এটা পরে বলি। তাহলে আমরা শিওর যে গিরগুলো আমরা খেয়াল রাখবো 31 আর ভাঁজগুলো হচ্ছে 30। এটা একটা পদ্ধতি গেল। আচ্ছা, আর একটা পদ্ধতি আছে, আর একটা ছন্দ আছে, সেটা হলো দেখি যে লিখি 30 দিনেতে মাস হয়, 30 দিনেতে মাস হয় সেপ্টেম্বর, এই রূপতে এপ্রিল, জুন আর নভেম্বর। আচ্ছা, আমার লেখাগুলো হয়তো একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমার লেখাও ভালো না, ডাক্তার ভাবতেই পারেন। হ্যাঁ, 30 দিনেতে মাস হয় সেপ্টেম্বর, এই রূপে তে এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ঘোরে, 28 দিনে মাস ফেব্রুয়ারি ঘোরে 4 বছর পর তার একদিনে বাড়ে। আচ্ছা, তাহলে 30 দিনেতে মাস হয় সেপ্টেম্বর, এই রূপেতে এপ্রিল, জুন আর নভেম্বর। তো এই যে এগুলো, এই যে সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, এগুলো হচ্ছে 30 দিনেতে মাস হয়। কেমন? আর 28 দিন হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর বাকি মাসগুলোকে বাকি মাসগুলো 31-এ হয়। এইভাবে মাসের দিনগুলো মনে রয়। তাহলে আবার পড়ি, 30 দিনেতে মাস হয় সেপ্টেম্বর, এই রূপেতে এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ঘুরে 4 বছর পর তার একদিনে বাড়ে। বাকি মাসগুলো 31-এ হয়। এইভাবে মাসের দিনগুলো মনে রয়। তো আমরা এইভাবেও মনে রাখতে পারি। আর এখন কথা হলো কি, আগেরটা এবং পরেরটা মিলে এই আমাদের ফেব্রুয়ারি নিয়ে কথা।